আজ শুক্রবার দিন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের আদিবাসী কুর্মী সমাজের মনোনীত প্রার্থী অজিত প্রসাদ মাহাতো মনোনয়নপত্র জমা করলেন। মনোনয়নপত্র জমা করতে আসেন কাড়ার পিঠে চেপেই, সঙ্গে নিয়ে আসেন গৃহপালিত পশু। পুরুলিয়া শহরের ব্রিটিশ সরকার রোডের তার দলীয় কার্যালয় থেকে এদিন সমস্ত রাস্তাটায় কাড়ার পিঠে চেপেই সফর করলেন আদিবাসী কুর্মী সমাজের প্রার্থী অজিত প্রসাদ মাহাতো। তিনি মনোনয়নপত্র জমা করলেন আজ শুক্রবার দিন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের। তবে এদিন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের মিছিলকে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় পুলিশ প্রশাসন। যদিও এদিন এই মনোনয়নপত্র জমার সময় উপস্থিত ছিলেন কলকাতা থেকে জনসংঘ পার্টির রাজ্য মহাসচিব রাজকুমার মিশ্র এবং জনতা দল ইউনাইটেড থেকে এসেছিলেন আনিসুর চৌধুরী। তারা জানিয়েছেন আদিবাসী কুর্মী সমাজের প্রার্থী পুরুলিয়া লোকসভা কেন্দ্রে অজিত প্রসাদ মাহাতো দাঁড়িয়েছেন, তাকে সমস্ত রকমভাবে সাহায্য করবেন জনসংঘ পার্টি ও জনতা দল ইউনাইটেড। মূল কারণ হচ্ছে দাদা যে আজকে আমাদের দেশে যে জল জঙ্গল পাহাড়কে যে বড় বড় উদ্যোগপতির হাতে দিয়ে দেওয়া হচ্ছে, তার একটা ক্ষোভ তো সব জায়গায় রয়েছে। আর আমরাও চাইছি এই সব যে বাঁচানো জিনিস যেটা মূল আদিবাসী তাদের হাতে থাকা চাই। আর কুর্মীদের যে প্রথম থেকে একটা ডিমান্ড ছিল যে আমাদের এসটিতে নথিভুক্ত করা, কুড়মালি ভাষাকে কী বলে ওটাকে মান্যতা দেওয়া এবং ওনাদের যে পুজো সারণটাকে মান্যতা দেওয়া, এইগুলো তো একটা ন্যায্য দাবি ছিল। তাই ন্যায্য দাবির পাশে আমরা সবসময় দাঁড়িয়েছি। আর আমরা ভারতবর্ষের যত আদিবাসী সমাজ আমরা প্রত্যেকের ন্যায্য দাবির পাশে দাঁড়াতে চাই বলেই আমরা যদুবাবুকে নিঃশর্তে আমরা সমর্থন করি। কোন সংগঠন থেকে এসেছেন? আমরা জনসংঘ পার্টি থেকে এসেছি। আমি রাজকুমার মিশ্রা, আপনার ওয়েস্ট বেঙ্গল জেনারেল সেক্রেটারি। আজকে আমরা এসছি জনতা দল ইউনাইটেড থেকে, কলকাতা থেকে এসছি। আমাদের প্রেসিডেন্ট হচ্ছে অমিতাভ দত্ত স্যার, ওনার নেতৃত্বে এসছি। উনি এবং আগে অজিত মাহাতোর কাছে এসছিলেন, ওনাদের কথাবার্তা হয়েছিল। তো আমরা কুর্মী সমাজের অজিত মাহাতোকে আমরা সমর্থন করছি জনতা দল ইউনাইটেড, এবং আমরা কলকাতা থেকে এসছি অমিতাভ দত্তর নেতৃত্বে, এবং আগামী দিন আমরা মিছিলেও থাকবো। আমরা ফুলভাবে সমর্থন করছি ওনাদের। পুরুলিয়া আপনার সংগঠন তো রয়েছে? আছে, আমাদের ছোটোখাটো হলেও পুরুলিয়া আমাদের সংগঠন আছে। কর্মীরা তো কাজ করবে? হ্যাঁ, কর্মীরা কাজ করবে আজকে, এবং আমাদের কর্মীরা ছিল আমাদের সঙ্গে। আমরা গাড়ি নিয়ে একটা মিছিল করেছি, এবং আমি কালকে এসে ছিলাম এখানে হোটেলে বিকাল ভবনে থেকে, সারাদিনই ঘুরেছি ওনার সঙ্গে, এবং আমরা ফুলভাবে সমর্থন করছি ওনাকে, এবং আমরা উনি যাকে জিতবে সেটাই আমরা চাই। কী নাম হচ্ছে আপনার? আমার নাম হচ্ছে আনিসুল চৌধুরী, আমি রাজ্য কমিটির সেক্রেটারি জনতা দল ইউনাইটেড। ওরা যোগ্যতম শিষ্য, তারা কিন্তু এখানে বলছে পরিষ্কার কথা, তারা দেখছে যে এইখানে নিগৃহীত জাতি, এই জনজাতি গোষ্ঠী জঙ্গলমহলে এদের ভাষা ধর্ম সংস্কৃতি স্বতন্ত্র যাচ্ছে, তার প্রয়োজন আছে বাঁচানোর জন্য। তারাকে স্বাগত জানাচ্ছেন? তারা স্বাগত জানাচ্ছে আমাদেরকে, এবং তারা আজকে মিছিলে ছিলেন। তারা আমাদের সাথে সবসময় এবং থাকবেন, এবং তারা বলছে আমরা প্রসারে আমরা থাকবো, তারা বলেছে। এখন কথা হচ্ছে আমরা আমাদের লড়াইয়ের মাঝে আছি এবং লড়াইয়ের রাস্তাতে আছি। রাস্তাতে চললে পরিষ্কার করতে লোক পাওয়া যাবে। আমরা কখনো একা নয়। মানে আপনারাকে যারাই সমর্থন করবেন আপনারা তো স্বাগত জানাচ্ছেন? যারাই আমরা তো পরিষ্কার কথা, আমার দাবিকে আমাদের তো দাঁড়ানোর কথাই ছিল না। যারা দাঁড়াচ্ছে, আমরা কেন দাঁড়াবো? আমরা তো বলেছিলাম এই বিজেপিকে বলেছিলাম, আমরা টিএমসিকে বলেছিলাম, যদি এরা আমাদের দাবিটা মানে নেয় তো আমাদের কোনো দাঁড়াবার কথাই ছিল না। কিন্তু আজকে ওরা মানল নাই বলেই তো আমরা হুল্লির টাইলের কথা বললাম যে যারা এতগুলো এমপি জিতল একদিনের জন্য কথা বললো নাই, যারা টিএমসি দিচ্ছি দিব করে দিল নাই, তাই আমরা লড়তে বাধ্য। এই জন্য আমরা এরকম কোনো নয়। তবে যেখানে আমাদের সত্যিকারের যারা আজকে এই আমাদের যে সংগ্রামটাকে সাপোর্ট করবে, সমর্থন জানাবে, আমরা স্বাগত জানাচ্ছি তাদের।